কোরবানির ঈদ মানেই ঘরে ঘরে গরুর মাংসের গন্ধ, নতুন রান্নার আয়োজন আর আত্মীয় স্বজনের সঙ্গে ভাগাভাগি করে খাওয়ার আনন্দ। কিন্তু এই আনন্দের মাঝেই বেড়ে যায় পেটের সমস্যা, গ্যাস্ট্রিক, ডায়রিয়া, উচ্চ রক্তচাপ ও হৃদরোগজনিত রোগসহ নানান জটিলতা। কারণ একটাই, অতিভোজন এবং খাওয়ার অনিয়ম করা। কোরবানির সময় সবচেয়ে বড় ভুল হয় অতিরিক্ত মাংস খাওয়া। সারা বছর অপেক্ষার পর একসঙ্গে বেশি পরিমাণে চর্বিযুক্ত মাংস খাওয়ার প্রবণতা শরীর সহজে গ্রহণ করতে পারে না। ফলে দেখা দেয় পেট ফাঁপা, জ্বালাপোড়া, বদহজম, বুক জ্বালা, এমনকি বুকে ব্যথার মতো উপসর্গও। অনেক সময় পর্যাপ্ত পানি না খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্যও বেড়ে যায়। তবে শুধু পরিমাণ নয়, খাবারের ধরনও কিন্তু গুরুত্বপূর্ণ। গরুর মাংসের সঙ্গে অনেকেই মিষ্টি ও কোমল পানীয় গ্রহণ করেন, যা হজম প্রক্রিয়াকে আরও কঠিন করে তোলে। তাই চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন মাংসের সঙ্গে পর্যাপ্ত সবজি ও তরল খাবার রাখতে, সেই সাথে খাবারে তেল চর্বির পরিমাণ কমিয়ে আনতে। কোরবানির ঈদে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করা। তরুণদের তুলনায় মধ্যবয়সী ও বয়স্কদের জন্য চর্বিযুক্ত মাংস বেশি ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা কোলেস্টেরলের সমস্যা রয়েছে। তাদের ক্ষেত্রে অতিরিক্ত মাংস খাওয়া মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এতক্ষণ জানলাম স্বাস্থ্য ঝুঁকির কথা। তবে কোরবানির আনন্দের আরেক অংশ হলো মাংস সংরক্ষণ। সঠিকভাবে সংরক্ষণ না করলে দ্রুত নষ্ট হয়ে গিয়ে খাদ্য বিষক্রিয়ার ঝুঁকি তৈরি করতে পারে। তাই ফ্রিজে রাখা, লবণ দিয়ে সংরক্ষণ বা সঠিক তাপমাত্রায় রান্না করে রাখা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে কোরবানির ঈদ শুধুই ভোজের উৎসব নয়, বরং সচেতনতারও সময়। মাংস যেমন শরীরের জন্য প্রয়োজনীয় প্রাণীজ প্রোটিনের উৎস, তেমনি অযত্নে খেলে সেটি হতে পারে অসুস্থতার কারণ। তাই স্বাদের আনন্দের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বজায় রাখাই জরুরি। তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।